রামনবমী উপলক্ষে রায়গঞ্জবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ শুরু করলেন রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। রায়গঞ্জের পৌর বাসস্ট্যান্ডের সামনে চলছে খিচুড়ি প্রসাদ বিতরণ। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রূপকের সাথে। রূপক, এই কি পরিস্থিতি ওখানে? প্রসাদ বিতরণ চলছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রসাদ বিতরণ করছেন, কি পরিস্থিতি ওখানে? দেখো পূজা, এই মুহূর্তে কিন্তু প্রচুর রামনবমীর ভক্তরা তারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তিনি কিন্তু নিজে হাতে তার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একদিকে দেখাতে বলবো মৃত্যুঞ্জয় যে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। খিচুড়ি রয়েছে, সবজি রয়েছে, সেই সঙ্গে এখানে কৃষ্ণ কল্যাণী নিজে হাতে কিন্তু পরমান্ন পায়েস দিচ্ছেন। পাশাপাশি যারা মহিলা নেত্রীরা রয়েছেন তারা কিন্তু এখানে পদে দিচ্ছেন, মানে সাধারণ মানুষ যারা হাঁটছেন রামনবমীর মিছিলে যারা ছিলেন সেই সমস্ত মানুষ থেকে শুরু করে রায়গঞ্জের সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যে এভাবেই প্রসাদ বিতরণ করছেন রায়গঞ্জের বিদায়ী বিধায়ক। একটু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ রূপক। আজকে এই উদ্যোগটা কেন? যে বাড়িতে রামনবমী হয়েছে তারই প্রসাদ আমি নিজেও নিয়েছি আর রায়গঞ্জের জনগণকেও প্রসাদ বিতরণ করছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা এর আগে আমাদের সমাধান অফিসের ওখান থেকে দিতাম, এবার ওখান থেকে গ্লুকোজ দেওয়া হচ্ছে, এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে। আপনাদের কেমন লাগছে? আমরা প্রচন্ড খুশি ও আপ্লুত। আজকে রামনবমী এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়ের নেতৃত্বে আমরা সবাই মিলে এখানে যেমন করে ভোগ বিতরণ করা হচ্ছে, সঙ্গে মিষ্টি মুখও করানো হচ্ছে, যে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই পুণ্যতিথিতে। আমাদের খুব ভালো লাগছে। না, এটা নয় ধর্ম কখনো না, ধর্ম যার যার উৎসব সবার, আমাদের সকলের উৎসব এটা রামনবমী, তাই আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়ে নিয়ে আমরা এটা ভগবানের নামে করছি, আমরা ঠাকুরের নামে করছি। একদিকে যখন এই রামনবমী নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ বা তথা বিজেপির দিক থেকে দেখা যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু রায়গঞ্জে এই যে দৃশ্য, এই যে জনসমাগম এবং মানুষের মধ্যে যে মিশে যাওয়া, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তিনি যেভাবে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করছেন, তাতে কিন্তু বলাই যায় যে এই রামনবমীর যে প্রসাদ বিতরণ সেটা কিন্তু কার্যত একদিকে তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেল, সেটা কিন্তু বলাই যায়। পূজা গ্রহণ করবার জন্য সেই সাথে সমগ্র রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিশিষ্ট সমাজসেবী শ্রীকৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে শুভ রামনবমী উপলক্ষে শুরু হয়েছে মহাভোগ বিতরণ। আমরা সমগ্র রায়গঞ্জবাসীকে বিনম্র আবেদন জানাই, আপনারা এসে এই মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই ভোগ গ্রহণ করবার জন্য আমরা সবাইকে বিনম্র আবেদন জানাচ্ছি। সেই সাথে কৃষ্ণ কল্যাণী মহাশয়ের পক্ষ থেকে সমগ্র রায়গঞ্জবাসীকে জানাই শুভ রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধরিস ভাই, এদিক থেকে চলায়, দরকার পড়লে এদিকে চলায়, এদিকে চলায়, এদিকে চলায়, এই থেকে ছাড়লি। সবাইকে বলবো সুশৃঙ্খল ভাবে লাইন ধরে আপনারা প্রসাদ গ্রহণ করুন। সবার জন্য প্রসাদ রয়েছে, পর্যাপ্ত প্রসাদ রয়েছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি সমগ্র আপামর মানুষের জন্য যথেষ্ট পরিমাণে প্রসাদের ব্যবস্থা করেছেন। আজকে রামনবমীর পুণ্যতিথিতে আমাদের কৃষ্ণ কল্যাণী তিনি মহাপ্রসাদ মহাভোগ বিতরণের ব্যবস্থা করেছেন। আমরা
সমগ্র রায়গঞ্জবাসীকে এই ভোগ গ্রহণ করবার জন্য আবেদন জানাচ্ছি এবং সমগ্র রায়গঞ্জবাসীকে কৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে জানাই শুভ রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা কৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে সমগ্র রায়গঞ্জবাসীকে জানাই শুভ রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা সকলকে অনুরোধ করব যে এখানে মহাভোগ বিতরণ হচ্ছে, সবাই এসে আপনারা ভোগ গ্রহণ করবেন। সকলের প্রতি আমরা বিনম্র আবেদন জানাই। রামনবমীর পুণ্যতিথিতে শ্রীরামের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। সকলকে অনুরোধ করব যে আপনারা এই প্রসাদ গ্রহণ করবেন এবং সেই সাথে আমরা সমগ্র রায়গঞ্জবাসীকে জানাই কৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে শুভ রামনবমী। আমরা কৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে রায়গঞ্জবাসীকে জানাই শুভ রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কৃষ্ণ কল্যাণী মাসের মধ্যে আপনাকে অনুরোধ করছি যারা প্রসাদ গ্রহণ করছেন তারা কেউ ঠেলাঠেলি করবেন না, তাহলে আপনার সামনের ব্যক্তির প্রসাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবাই দয়া করে বলছি, আপনারা সবাই দয়া করে লাইন ধরে, ডান দিক থেকে লাইন ধরে আপনারা প্রসাদটা গ্রহণ করুন। আমরা কৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে সমগ্র রায়গঞ্জবাসীকে জানাই শুভ রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কৃষ্ণ কল্যাণী মঠের উদ্যোগে শ্রীরামনবমী উপলক্ষে প্রভু শ্রীরামের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলের কাছে বিনম্র আবেদন জানাই, আপনারা এসে এই প্রসাদ গ্রহণ করবেন। সকলের কাছে বিনম্র আবেদন, আপনারা এসে এখানে প্রসাদ গ্রহণ করবেন। আমরা আবারও চলে যাব আমাদের সম্পাদক রূপক ঘোষের কাছে। সেখানে কি পরিস্থিতি চলছে আমরা একবার দেখে নেব। দেখো পূজা, এই মুহূর্তে দেখাবো আমরা কিন্তু পৌর বাস স্ট্যান্ডের সামনে রয়েছি। এখানে কিন্তু রামনবমীর যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং পাশাপাশি একবার দেখানোর চেষ্টা করব যে ঠিক এই পাশেই এখানেই কিন্তু রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধায়ক তাদের উদ্যোগে, তৃণমূলের উদ্যোগে কিন্তু এখানে প্রসাদ বিতরণ চলছে। আরেকবার বলবো মৃত্যুঞ্জয় দেখানোর জন্য যে এখানে নিশান উড়িয়ে কিন্তু চলছে রামনবমীর মিছিল। কার্যত ভিড়ে ঠাসা রয়েছে এই মিছিল কিন্তু চলছে। প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন, অনেকেই কিন্তু ঢুকছেন। এই যে দেখাবো একবার, প্রচুর মানুষ তারা কিন্তু ঢুকছেন প্রসাদ খাওয়ার জন্য, তারা অনেকেই আসছেন এই দিন থেকে। একদিকে রামনবমীর মিছিল চলছে, অন্যদিকে আগ বাজিয়ে কিন্তু রামনবমীর মিছিল যাচ্ছে এবং অন্যদিকে এর পাশেই এখানে কিন্তু চলছে প্রসাদ বিতরণ। কার্যত বলতে গেলে চরম একটা উত্তেজনা, উন্মাদনা সবটাই কিন্তু মিলে রয়েছে। প্রচুর মানুষ, প্রচুর যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন।
কি বলবেন আজকে রামনবমী? দেখুন, আমি একজন সাধারণ রামভক্ত হিসেবে আজকে রামনবমীতে এসেছি। রামনবমী হিন্দু সমাজের উৎসব। রামনবমীর বার্তা এটাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর মনে কোনো বিভেদ নাই। হিন্দু সমাজ আজকে রায়গঞ্জের হিন্দু সমাজ ঐক্যবদ্ধ, রামের পক্ষে রায়গঞ্জের হিন্দু সমাজ। হিন্দু সমাজ একদিকে করতে পারে, যাতে কিছু হবে না। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু বিরোধীদের ভোট নাই। একেবারে এখানে কিন্তু বলবো একবার যে এই যে মিছিল, যা যথেষ্ট লম্বা, কিন্তু সেই মিছিল, এই মিছিল কিন্তু চলছে ইতিমধ্যেই। একেবারে দেখাতে বলবো মৃত্যুলকে যে এই মিছিল যা আজ চণ্ডীতলা উদয়পুর প্লেগ্রাউন্ড থেকে শুরু হয়েছে, সেখান থেকে এই মিছিল কিন্তু চলছে। কাতারে কাতারে মানুষ, পুণ্যার্থী, তারা কিন্তু আজ জড়ো হয়েছেন। সেই সঙ্গে একেবারে ঠিক পাশেই এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে এখানে চলছে প্রসাদ বিতরণ, মহাপ্রসাদ বিতরণ। বিজেপির নেতা কর্মীরা একদিকে যখন রামনবমীর মিছিল নিয়ে ব্যস্ত, অন্যদিকে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস প্রসাদ বিতরণে ব্যস্ত। এখন এই মিছিল না প্রসাদ, কোন দিকে মানুষের রায় যায় সেদিকে কিন্তু নজর থাকবে। পূজা, ধন্যবাদ রূপক, সঙ্গে থেকো। আরও দেখাবো আমরা কিন্তু আজ সারাদিন ধরে এখানে নজর রেখেছি। পূজা, রায়গঞ্জের পৌর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা, যেখানে কিন্তু ইতিমধ্যেই চলছে প্রসাদ বিতরণ। তার বিপরীতে রায়গঞ্জের রাজপথ আজ কিন্তু গেরুয়া পতাকা এবং গেরুয়া আবিরে রঙিন হয়ে গিয়েছে। রামনবমীর মিছিলে পুণ্যার্থীরা অংশ নিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু চলছে প্রসাদ বিতরণ। এখানে রীতিমতো যারা মানুষরা রয়েছেন, যারা পুণ্যার্থীরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এখানে প্রবেশ করছেন। সাধারণ মানুষ যারা রামনবমীর মিছিলে হাঁটছেন, তারাও কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। একবার দেখাতে বলবো বাদিও যায় যে প্রচুর মানুষ, তারা কিন্তু লাইন দিয়ে রয়েছেন এখানে প্রসাদ নেওয়ার জন্য। এখানে প্রসাদ নিজেদের মধ্যেও, যারা পাননি তারা নিজেদের মধ্যেও কিন্তু ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। দিদি, এই যে প্রসাদ খাওয়াচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো প্রসাদ কি ভালো লাগছে? প্রসাদ পেলেন? পেয়েছি তো। কোথা থেকে আসলেন? আমরা কালীপুকুর রাড়িয়া থেকে আসছি। কোথায় গেছিলেন? গেছিলাম শিলিগুড়ি মোড়ে দিয়ে রামনবমীর জন্য মিছিল করতে। প্রসাদ দিলেন কি এখান থেকে? হ্যাঁ, কেমন লাগলো? ভালো। সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে তারা রামনবমীর মিছিলে গিয়েছিলেন এবং মিছিল শেষে তারা কিন্তু ঠিক এখানে কিন্তু তারা প্রসাদ নিচ্ছেন। পূজা, দেখতে পাচ্ছ সেই চিত্র। আমরা কৃষ্ণ কল্যাণী মহাশয়ের পক্ষ থেকে সমগ্র রায়গঞ্জবাসীকে জানাই শুভ রামনবমী আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। কৃষ্ণ কল্যাণী মহাশয় হয়েছে। আমরা সকালের কথা জানাই, আপনারা সবাই ডান দিকে লাইন করে দাঁড়িয়ে এই মহাপ্রসাদ গ্রহণ করবেন। আমরা পক্ষ থেকে একদিকে যখন এখানে চলছে ঠিক সেই সময় রামনবমীর মিছিল
বিজেপির জেলা চলে আসো